ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে ইতালিতে কিভাবে আসছি ওইটার একটা ছোটোখাটো একটা ভয়ঙ্কর কাহিনী বলবো। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, তারপরও আমি শেয়ার করতেছি। আসলে কেউ আসলে সহজভাবে চলে আসে, আবার কারো কারো আসতে খুবই কষ্ট হয়, আসার পথটা খুবই কঠিন হয়। তো আমি আপনাকে সহজভাবে এটা আমার আসার পথটা একটু বর্ণনা করব। তো ফার্স্ট অফ অল, প্রথমত আমি বাংলাদেশ থেকে আপনার রোমানিয়াতে আসছিলাম। তো রোমানিয়াতে কয়েকদিন ছিলাম। তো ওইদিকে থাকার পরে তারপর আমি এক দালালের সাথে কন্ট্যাক্ট করি। তো দালাল বলছে আমাকে ১-২ দিনে ইতালি পৌঁছায় দিব, এবং কি সেটা লরি গেম, অর্থাৎ আমাকে লরির মধ্য দিয়ে নিয়ে আসবে আর কি। তো পরবর্তীতে দালাল কি করছে, প্রথম অবস্থায় আমাকে ছোট যে মানে আপনার ছোট যে গাড়িগুলা ভ্যান গাড়ি, আপনার ভ্যান গাড়ি বলে আর কি, এদিকে ফুরগুনি বলে, তো ওইগুলা দিয়ে আমাকে গেম দেওয়া হয়েছিল। তা আমি রোমানিয়া বর্ডারে ধরা খেয়ে যাই। তো রোমানিয়ার পুলিশ আমাকে অ্যারেস্ট করে। তারপর রোমানিয়ার ক্যাম্পে ছিলাম প্রায় ১০-১৫ দিন। তো ক্যাম্পে থাকার পরে তা আবার ক্যাম্প থেকে আবার একটা সিস্টেম করে পালাইছি। তো পালানোর পরে আবার দালালের কাছে আসছি। তো দালাল কি করছে, আমারে আর ওই যে ২ দিনে যে গেমটা সাকসেস হয়, আমার আর ওই গেম দিব না। কারণ দালাল বলছে আমারে আরেকটা গেম দিব। আরেকটা গেম বলতে ওইটা ৩-৪টা দেশ মানে পার হইয়া ওইটা দেওয়া লাগবে আর কি। তো ওই গেমের জার্নিটা খুবই ভয়ঙ্কর ছিল। কিভাবে, প্রথমে আবার আমি পলাইয়া চলে আসছিলাম। তো পলাইয়া আসার পরে দালাল আমাকে গেম দিছে, এখন বলছে আমারে ৪-৫টা দেশ পার হয়ে যাইতে হইব। তা আমাকে কি করছে, আমরা ছিলাম ১৫-২০ জন। তা আমাকে রোমানিয়ার যে বর্ডার, সার্বিয়া একটা দেশ আছে, তো রোমানিয়া সার্বিয়ার যে বর্ডারটা ওই বর্ডারে আমাকে নামাই দিছিল। তো ওই বর্ডারে নামানোর পরে তা আমাদের কি হয়, ১০-১৫ মিনিট হাঁটার পরে রোমানিয়া বর্ডারটা পার হওয়া লাগে, পার হইয়া সার্বিয়ার ভিতরে ঢুকে যাওয়া লাগে। তো আমরা ১০-১৫ জনে নামাই দিছিল। তা আমরা দৌড়াইয়া পার হয়ে গেছি। তেমন টাইমে পুলিশ আসছিল, রোমানিয়ান পুলিশ আমাদের পিছনে তাড়া করছে, কিন্তু আমাদেরকে ধরতে পারে নাই, আমরা পার হয়ে গেছি। তো পরবর্তীতে কী করলাম, দালালে আবার আরেকটা লোকেশন দিল সার্বিয়ার, ও ট্যাক্সি দিয়ে আমাদেরকে রিসিভ করবে, ওইটার লোকেশন। তো আমরা একটা ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সিতে ওইটা সার্বিয়ার যে রাজধানী ওইটাতে আমরা গিয়েছিলাম। তো ওইটাতে আবার যেই একটা রেস্টুরেন্ট ছিল, ওইটাতে একদিন থাকছিলাম। তো একদিন থাকার পরে তারপর আমরা এর পরের দিন সকালবেলা আমরা বাসের টিকিট কাটছি। বাসের টিকিট কাটার পরে সার্বিয়ার যে বর্ডার, সার্বিয়া বসনিয়া বর্ডার ওইটা। তো আমরা কি করলাম, বাসের টিকিট কাইটা ওই সার্বিয়া বসনিয়া বর্ডারের কাছে চলে আসলাম। তারপর ওখানে ওই সার্বিয়া থেকে বসনিয়া যাওয়ার জন্য একটা নদী আছে ছোট, ওই নদীটা পার হয়েই বসনিয়া। তা আমরা কি করলাম, একটা ভোট নিয়ে ওই নদীটা রাত্রে ১২টার দিকে ওই নদীটা পাড়ি দিছি। তো পাড়ি দেওয়ার পরে আমরা বসনিয়াতে একদিন ছিলাম, এবং কি বসনিয়াতে খাবার দাবার যা ওই সব কিছুই খাইলাম। তো পরবর্তীতে আবার বসনিয়া থেকে আমাদেরকে আরেকটা ট্যাক্সি রিসিভ করছে। ওই ট্যাক্সিটা আমাদেরকে বলছে এখন ক্রোয়েশিয়া নিবে। তা আমাদের কি করছে, বসনিয়া জঙ্গলের মধ্যেও ট্যাক্সিটা নামাই দিছে। তো ওই ট্যাক্সি আমাদের বসনিয়া জঙ্গলে নামানোর পরে বসনিয়া জঙ্গলে পুরো সারা রাত হাঁটছি। তো এর পরের দিন আবার বসনিয়া টু ক্রোয়েশিয়া। তো বসনিয়া টু ক্রোয়েশিয়া কীভাবে যাবো, জঙ্গলে সারা রাত্র ছিলাম। তো এর পরের দিন আবার সারা দিন ছিলাম। পরের দিন রাত্রের দিকে আমরা আবার একটা নদী পার হয়ে ক্রোয়েশিয়া যাবো। তো কী করলাম, নদীটা একটা আপনার প্লাস্টিকের বোট আর কি, যে ওই যে ফুদিলে যেগুলা ফুলে, তো ওইগুলা দিয়ে আমরা জনে জনে পার হয়েছি। পার হওয়ার পরে ক্রোয়েশিয়া বর্ডারে যখন ঢুকছিলাম, তখন ক্রোয়েশিয়ার যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের ভিতরে আমরা লুকাইছিলাম। তখন রাত সম্ভবত ৯টা-১০টা বাজবো। তো এমন সময় ক্রোয়েশিয়ার পুলিশ আসছে। তো ক্রোয়েশিয়ার পুলিশ আইসা আমাদেরকে ধরে ফেলছে। তো ধরার পরে আমাদের সবাইকে গাদাগাদি করে আবার আরেকটা গাড়ির মধ্যে তুললা আমাদেরকে ক্রোয়েশিয়ার একটা
আপনার কি বলবো টেম্পোরারি যেই ক্যাম্প ওইদিকে আমাদেরকে নিয়ে গেছে। তো ওইদিকে নিয়ে আমাদের শরীর মরির খুললা সম্পূর্ণ চেক, মানে কি আছে না আছে যা আছে সব নিয়ে গেছে। তা আমাদেরকে নেওয়ার পরে তো আমাদেরকে চেক করছে। পরবর্তীতে আমরা এদিকে একদিন ছিলাম, দেওয়ার ওইদিকে এত একটা খাবার দাবার দেয় নাই আমাদেরকে। কিন্তু পরবর্তী দিনে আমাদেরকে কি করছে, ক্রোয়েশিয়ার যে আরেকটা জায়গা আছে, জায়গাটার নাম হয়তো আমার মনে নাই, ওই জায়গাতে নিয়ে আমাদেরকে ফিঙ্গার দেওয়া হয়েছে, ক্রোয়েশিয়ার ফিঙ্গার। তো ক্রোয়েশিয়ার ফিঙ্গারটা কমপ্লিট করার পরে এরপরে আমাদেরকে কাগজ ধরাই দিছে যে তোরা একদিনের ভিতরে ক্রোয়েশিয়ার রাজধানী যে জাগরেব যে আবেদন করবি, আর না হয় তোরা এই দেশ ত্যাগ করবি, তোরা একদিনের ভিতরেই করবি। তা আমরা যাইয়া কী করলাম, জাগরেব আবার দালালের আরেক জায়গা আছে, ওইদিকে গেলাম। ওইদিকে আবার দালালে আবার খাওয়াইছে। খাওয়ানোর পরে আবার আমরা কী করছি, আপনার ইয়াতে ক্রোয়েশিয়া থেকে আবার ট্যাক্সিতে আমাদেরকে স্লোভেনিয়া যে বর্ডারটা আছে ওইদিকে নামাই দিছে। তো ওইদিকে স্লোভেনিয়া যে বর্ডার, স্লোভেনিয়া ক্রোয়েশিয়া, এটা একটা জাস্ট ট্রেনের একটা ব্রিজ আর কি। ওই ট্রেনের ব্রিজটা পার হইলে স্লোভেনিয়া। তো ওইদিকে দেখা যাইতেছে ট্রেনের ব্রিজটা সবাই পার হয়, পার হয়ে সামনে দেখা যায় স্লোভেনিয়ার পুলিশ দাঁড়াই থাকে। তা আপনাকে কী করতে হবে, আলটিমেটলি স্লোভেনিয়ার পুলিশের হাতে ধরাই দিতে হইব। তা আমরা গেছি কয়েকজন, যাওয়ার পরে যে স্লোভেনিয়ার পুলিশ আমাদেরকে ধরলো, ধরে আমাদেরকে সাথে সাথে সব কিছু চেক আপ করে আমাদেরকে ক্রোয়েশিয়ার স্লোভেনিয়ার একটা অস্থায়ী ক্যাম্প ওইদিকে নিয়ে গেল। ওইদিকে নিয়ে আমাদের ফিঙ্গার কমপ্লিট করলো। তো ফিঙ্গার কমপ্লিট করার পরে আমাদেরকে করলো, কিছু খাবার দাবার দিল। খাবার দেওয়ার পরে আমাদেরকে মেইন একটা ক্যাম্প ওইটাতে শিফট করলো। তা আমরা কি করলাম, ওই ক্যাম্প থেকে আবার যে কোনো সময় বের হওয়া যায়। তা আমাদের দালাল বলছে যে তোমরা আজকে আসবা না কালকে। তো আমরা বলছি আচ্ছা আজকে বিকালবেলা আমরা বের হয়ে যাবো। তখন আমরা বিকালের দিকে সব আস্তে ধীরে বেরিয়ে গেছি। দালালে আমাদেরকে কি করছে, একটা গাড়িতে মানে ট্যাক্সি আর কি, 4-5টা ট্যাক্সি আনছে, ওইটাতে আমাদেরকে তুলে নিয়ে আমাদেরকে স্লোভেনিয়া ইতালি যে বর্ডারটা ওইদিকে নামাই দিছে। তো ওই দিক থেকে আমরা কি করছি, হেঁটে হেঁটে ইতালিয়ার যে রেল স্টেশন একটা আছে স্লোভেনিয়া ইতালি বর্ডারের কাছে, গরিজে রেল স্টেশন, ওইদিকে আমাদেরকে নামাই দিছে। তো আমরা তাড়াতাড়ি ঢুকে গরিজে রেল স্টেশনে টিকিট কাটছি। টিকিট কাইটে এরপরে আমরা ইতালিতে ঢুকে পড়ছি। ভেনিসে প্রথম আসছি, তারপর যে যার মতো মিলান সেন্ট্রালে চলে আসছি। তারপর যে যার মতো চলে গেছে, কেউ ফ্রান্স, কেউ পর্তুগাল, কেউ ইতালি। তো আসলে কেউ খুব সহজে আসে, আবার কেউ আসতে খুবই কঠিন হয়। আসলে কি বলবো, আল্লাহ যার ভাগ্যে যেভাবে রাখে ওইভাবে সে আসতে পারে আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।